যশোরের ভৈরব নদসহ ৫টি নদ-নদীতে ৮টি ব্রিজ নির্মাণ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিআইডব্লিউটি এর ছাড়পত্র না নিয়ে এবং নীতিমালা লঙ্ঘন করে কম উচ্চতায় এসব সেতু নির্মাণ করা হচ্ছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ করা হয় এসব সেতুর নির্মাণ কাজ। যশোর থেকে বিএম ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই যশোরের ভৈরব নদের উপর ৩টি, মনিরামপুরে মুক্তেশ্বরী ও শ্রী নদীতে ২টি, অভয়নগরের টেকা নদীতে ১টি এবং শার্শার বেতনা নদীতে ২টি সেতুর নির্মাণ কাজ শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। শুধু নীতিমালা লঙ্ঘনই নয়, সেতুগুলো নির্মাণে মানা হয়নি পর্যাপ্ত উচ্চতার নিয়মও। নিষেধ না মানায় হাইকোর্টে আপিল করে ভৈরব নদ আন্দোলন কমিটি। এরপর আদালতের আদেশে কাজ বন্ধ রয়েছে দীর্ঘ ৫ বছর। এতে দুর্ভোগে পড়েছেন যশোরের সাধারণ মানুষ। সিমেন্ট একটা পিলার নিতে গেলেও মনে করেন যে আমাদের ওই প্রায় যশোর ঘুরে আসে আমবাগানে যাওয়া লাগতেছে বাড়ি। এ তো ভোগান্তি পুরো। কলেজ, মাদ্রাসা, এখানে হাজার হাজার লোক প্রতিদিন এই রোডে যাওয়া আসা করে। আমি যে খুড়া মানুষ, আমাদের প্রতিদিন এই রোডে যেতে আসতে খুব কষ্ট হয়। কেস কালাম বাদ দিয়ে এ জায়গায় যদি একটা বেলি ব্রিজ আমাকে যদি দিত, তাহলে আমাদের এই ১০-২০টা গ্রামের লোক বাঁচতে পারত। অপরিকল্পিত এসব সেতুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও সমাধান মেলেনি বলে অভিযোগ করেন আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা। এলজিডি যদি প্রত্যেক নদীর পরে যদি এরকম সংকীর্ণ ব্রিজ করে, তাহলে এই জনপদের মানুষের যে জলবদ্ধতার হাত থেকে মুক্ত হওয়া, কৃষি জমি সুবিধা গ্রহণ এবং নদীর নৌ চলাচলের উপযোগী করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বিঘ্ন হবে। এদিকে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার হলে নির্মাণ কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা এই কাজগুলো উদ্যোতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কাজগুলো দ্রুত আরম্ভ করতে পারবো বলে বিশ্বাস করি। সব জটিলতা কাটিয়ে দ্রুত সেতুগুলোর নির্মাণ কাজ শুরু করার দাবি যশোরবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV।